ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দ্বিতীয় সেশন। ওকে, এখানে বলা আছে গত সেশনে তোমার পরিকল্পনা ঠিক করে নিয়েছিলে কে কোন অঙ্গাণু মানে কোন কোষ অঙ্গাণু মডেল কিভাবে বানাবে সে অনুযায়ী বাড়িতে কিছু কাজ এগিয়ে রেখেছো নিশ্চয়ই। সেই সেশনের মডেল বানানোর বাকি কাজটা শতভাগ সম্পূর্ণ করে ফেলো। আমাদের এখানে আমরা এই কাজটা এখানে করব। আমি মোটামুটি এখানে আমি যে মডেল বানানোর যে বাকি কাজটা এখানে আমি নিয়েছি এখানে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিকের গঠন এখানে। ওকে, তো এখানে দেখুন আমাদের এখানে এর বাইরে বহিস্তর আছে, তারপর অন্তঃস্তর, স্ট্রোমা, ল্যামেনা, তারপর এখানে আছে গ্রানাম আছে যে অংশটা। ওকে, স্ট্রোমা হচ্ছে আমাদের ফোটা ফোটা গুলো আর কি, তারপর গ্রানাম ল্যামিনাম হচ্ছে আমাদের এখানে এই যে তারগুলো এখানে এই অংশটাকে। ওকে, যাক এভাবে আমরা এখানে বানাবো। এখানে বইও আছে আমাদের। এখন এরপরে আমাদের সেশন শুরুতেই গত সেশনে নির্ধারিত কাজ বাড়ির কাজ বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে জানাতে বলছে। শিক্ষক কোনো প্রশ্ন করলে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে। এবার দল এবং উপদলে ভাগ হয়ে সেই কোষ অঙ্গাণু নিজেই কাজ করে এবং যতটুকু অনুসন্ধানী বই থেকে পড়ে নিতে বলছে। আচ্ছা, ওই কোষের অঙ্গাণুটির অবস্থান কোথায়, কিভাবে গঠিত হয়, কাজ কি, দেখতে কেমন ইত্যাদি জেনে নাও ভালোভাবে। এবং কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের শিক্ষককে বলতে বলছে। তো আমরা এখানে বলছি ওই কোষের অঙ্গাণুটির মানে অবস্থান কোথায়, কিভাবে গঠিত হয়, কিভাবে কাজ করে, দেখতে কেমন, এটা আমরা একটু দেখি। এখানে এসে আমি কোষটাকে নিয়েছি প্লাস্টিড। প্লাস্টিডের অবস্থান হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড অবস্থিত এখানে। গঠন হচ্ছে আমাদের প্লাস্টিড তিন ধরনের, যথা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, নিউক্লোপ্লাস্ট এখানে। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের হচ্ছে বর্ণময় প্লাস্টিডে সবুজ বর্ণের ক্লোরোফিলের উপস্থিত থাকা ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের প্লাস্টিড এখানে। নিউক্লোপ্লাস্ট হচ্ছে আমাদের রঞ্জকপত্র না থাকায় এ ধরনের প্লাস্টিড বর্ণহীন হয় এখানে। ওকে, আচ্ছা, এখানে তো দেওয়া আছে তিনটা, ক্রোমোপ্লাস্ট দেওয়া আছে এখানে, ক্লোরোপ্লাস্ট দেওয়া আছে এখানে এবং নিউক্লোপ্লাস্ট এখানে। এই তিনটার বিষয় এখানে বলা আছে। প্লাস্টিডের কাজ এখানে, প্লাস্টিডের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল, ফলে বিচিত্র রং দেখা যায়। ক্লোরোপ্লাস্টের উপস্থিতি সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে এবং ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের বিভিন্ন বর্ণের ফুল, ফল দেখায় এখানে। ওকে, বর্ণহীন প্লাস্টিড তথা লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চালনে গুরুত্ব মানে সবগুলো প্লাস্টিডের এখানে কাজ আছে। এবং এখানে বলছে প্লাস্টিডের প্রকৃতি হচ্ছে কি সাইটোপ্লাজমের মধ্যে প্লাস্টিড ক্ষুদ্র দানাদার ও বিভিন্ন আকারের হয়। প্লাস্টিডের সাধারণ লেন্স আকৃতির হয় এখানে এবং নিউক্লোপ্লাস্ট অর্ধবৃত্তাকার এবং মূলাকৃতি হয় এখানে। ওকে, এই মোটামুটি আমাদের এখানে এরপরে জাস্ট এগুলো রিডিং একটু পড়ে দেখবো, এখানে আর কিছু নেই। হ্যাঁ, কোনো কাজ বাজ নেই। এখন আমাদের তৃতীয় সেশনে যাই। বাড়ি থেকে সকলে নিশ্চয়ই কোষের অঙ্গাণুটির মডেল বানিয়ে এনেছো, অবশ্যই আনছি আমরা এখানে। আমরা কি প্লাস্টিড এই যে এটা মানে এরকম একটা অঙ্গাণু এখানে বানাইছি এখানে। এই সেশনে সেগুলোকে নির্ধারিত স্থানে রেখে দুটি প্রাণী এবং উদ্ভিদ কোষে পূর্ণাঙ্গ রূপ তৈরি করতে বলছে এখানে। এবং শুরুতে একটু খোলা জায়গা বের করে নাও এবং শ্রেণীকক্ষের ব্রেঞ্চ সরিয়ে অথবা বারান্দার কাজটি করলে ভালো হবে এখানে। তারপর হচ্ছে এরপর পরিকল্পনা অনুযায়ী দুইটি দল অন্যান্য উপদলের সদস্যদের মেঝের পাশাপাশি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ মডেল, নিউক্লিয়াস, তারপর এখানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মডেল স্থাপন করতে বলছে এখানে। যাক এগুলো পড়লেই বুঝবো আমরা এখানে। এবার কোষ দুটির দলের ট্যুর গাইডের ভূমিকা অংশ নেবে এবং প্রাণী কোষের এক দল এবং এক দুইজনকে উদ্ভিদ কোষে ঘুরে বেড়াবে, মানে এভাবে আর কি দেখবে আর কি। এগুলো আমাদের পড়ার বিষয় এখানে। এবার এভাবে অন্য আরেকজন ট্যুর গাইড ভূমিকা অংশগ্রহণ করে নেবে এবং প্রাণী কোষের দল অন্য দলের সদস্য উদ্ভিদ কোষে ঘুরে বেড়াবে এখানে। একইভাবে প্রাণী কোষ দলও এই কাজটা করবে এখানে। অন্য তিনটা উপদলের সদস্যরা একইভাবে শ্রেণীর সকল শিক্ষার্থীকে কোষের ট্যুর গাইড হিসেবে ঘুরিয়ে নিয়ে দেখাবে। আচ্ছা, সব ধরনের কোষের গঠন কাজের সঙ্গে পরিচয় হয়ে গেলে এবার দলে ফিরে এসে আলোচনা করে নাও। তোমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিজেদের মডেলের সাথে অন্যান্য বস্তুর একত্র বলছে এখানে। তো প্রথমে এখানে কোষে কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী কোষের ক্ষেত্রে কোষে থাকে এবং এদের কাজ কি এখানে, এটা আমরা প্রথমত দেখবো এখানে। তো কোন কোন উপাদান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষে থাকে এবং এদের কাজ হচ্ছে আমাদের যেমন কোষ ঝিল্লি থাকে এখানে পানি এবং খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ এবং কোষকে পরস্পর থেকে আলাদা রাখে। নিউক্লিয়াস এটি মূল কাজ হচ্ছে রাইবোজোম তৈরি করা এখানে। মাইটোকন্ড্রিয়া এটি কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন করে এখানে। ওকে, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। রাইবোজোম হচ্ছে কি করে, এটা প্রধানত কোষের প্রোটিন সংশ্লেষণ করে। গোলজি বডি হচ্ছে এটি কোষের বিভিন্ন পদার্থ হরমোন নিঃসরণে ভূমিকা রাখে এখানে। ওকে, লাইসোজোম এটি অঙ্গাণুটি জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কোষ গহ্বর হচ্ছে কোষরস ধারণ করার প্রধান কাজ করে এখানে। আন্তঃপ্লাজমিক জালিকা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বরের প্রভৃতি সৃষ্টির ভূমিকা রাখে এখানে। ওকে, এরপর আমাদের আরেকটা কোশ্চেন, কোন কোন উপাদান শুধু উদ্ভিদ এবং বা শুধু প্রাণীতে থাকে, এদের কাজ কি এখানে। তো আমরা এখানে জাস্ট এটা একটু দেখি। অ্যান্সারটা এরকম হচ্ছে যে কোষ প্রাচীর প্লাস্টিড শুধু উদ্ভিদ
কোষ বা সেন্ট্রোসোম শুধু প্রাণী কোষে থাকে না। ওকে, আচ্ছা, এখানে আমাদের জাস্ট কোষ প্রাচীর প্লাস্টিড শুধু উদ্ভিদ কোষে, এবং সেন্ট্রোসোম শুধু প্রাণী কোষে থাকে এখানে। ওকে, আচ্ছা, কোষ প্রাচীর হচ্ছে কি, কোষের আকৃতি দান করে, এখানে ভেতরের বস্তুকে রক্ষা করে, দৃঢ়তা প্রদান করে, পানি খনিজ লবণের শোষণ এবং পরিবহনে সহায়তা করে। প্লাস্টিড হচ্ছে আমাদের সবুজ বর্ণের প্লাস্টিড, যেমন হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। বর্ণযুক্ত যেটা সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ, এটা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বর্ণ প্রদান করে এখানে, এবং বর্ণহীন যেটা হচ্ছে নিউক্লোপ্লাস্ট, এটা খাদ্য সঞ্চালন করে। সেন্ট্রোসোম কোষ বিভাজনের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি এবং বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টি করে, এবং সেন্ট্রোসোম ভূমিকা রাখে। ওকে, আচ্ছা, এরপর আমাদের এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, দেখুন আমাদের সেটা হচ্ছে আমাদের এখানে একটা বাড়ির কাজ দিয়েছে। ভেন ডায়াগ্রামে উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গনগুলো মিল এবং অমিল, এটা আমাদের একটু just দেখতে বলছে এখানে। তো আমরা এখানে দেখতেছি যে আপনার এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ, এটা এবং প্রাণী কোষ এখানে দেওয়া আছে। তো আমাদের মিল কোনগুলো এখানে, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, গোলজি বডি, লাইসোজোম, কোষ গহ্বর, আন্তঃপ্লাজমিক জালিকা। ওকে, এগুলো হচ্ছে আমাদের মিল। আর অমিল হচ্ছে প্লাস্টিড এবং কোষ প্রাচীর। আর হচ্ছে এটা হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে এখানে, এবং উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে না এখানে। ওকে, আর এখানে সেন্ট্রোসোম আছে, এখানে কি আছে এখানে, আমি কি কিছু মিস্টেক করছি দেখুন তো, এখানে এখানে জাস্ট একটু দেখি। ও, সেন্ট্রোসোম হচ্ছে শুধু প্রাণী কোষে থাকে, সরি, এটা আমাদের হচ্ছে প্রাণী কোষ, এটা হচ্ছে আমাদের প্রাণী কোষ, প্রাণী কোষে এটা হচ্ছে প্রাণী কোষ, এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ এখানে। ওকে, এভাবে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা চতুর্থ সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।